জাতিদেরকে আপনারা সবচেয়ে বেশি বিগত নির্বাচনে অপমান করেছেন। মায়ের জাতিকে যারা অপমান করেছে ইতিহাস সাক্ষী, তারা কখনো সামনের দিকে অগ্রসর হওয়া তো দূরের কথা, ইতিহাসের তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই 11 দিনের জোট দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম, গণতন্ত্র এবং আমাদের সেই দীর্ঘদিনের বুলন্দিত মানবাধিকার, দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে জাতির প্রত্যাশা ছিল একটি কাঙ্ক্ষিত নির্বাচন। কিন্তু আমরা লক্ষ্য করেছি 2026 সালের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অনেকেই বলে থাকেন এই নির্বাচন হচ্ছে 2008 সালের একটি ফটোকপি। সুতরাং যারা এই জাতিকে আশাহত করেছেন, যারা গোটা জাতিকে বোকা বানিয়ে আজকে যারা ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন, আমরা সেদিন বলেছিলাম জুলাই আন্দোলন যদি না হতো, যদি জীবন না দিত, আমাদের হাজার হাজার যুবক তরুণেরা যদি তাদের বুকে গুলিকে বরণ না করত, তাহলে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতো না, আপনারাও কিন্তু ক্ষমতার মসনদে যেতে পারতেন না। কিন্তু আপনারা যার উসিল্লায় সিন্নি খাইলেন, আপনারা মোল্লা চিনলেন না। আপনারা জুলাই আন্দোলন মানেন না, জুলাই শহীদদেরকে মানেন না, কিন্তু আপনারা শুধু ক্ষমতা চান। এই জন্য সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আমরা মনে করি যারা ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন, যারা হায়ের বিপরীত অবস্থান করেছিলেন, প্রকৃত পক্ষে তারা শহীদের রক্তের সাথে বেঈমানি করেছিল। কিন্তু সেই জাতীয় বেঈমানদেরকে এই দেশের মানুষ 70% হ্যাঁ ভোটে সমর্থন দিয়ে তাদেরকে জাতি প্রত্যাখ্যান করে লাল কার্ডে দেখিয়ে দিয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জোর করে নাকি ক্ষমতায় যাওয়া যায়, কিন্তু বেশি দিন নাকি টিকে থাকা যায় না। এই জন্যে যারা ভোট দিয়েছিল, এদেশের নারী পুরুষ, এদেশের তরুণ নারী সমাজ, আজকে তারা আবার রাজপথে আমরা দাঁড়াতে বাধ্য হয়েছি। আপনাদেরকে জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। আমাদের ওই যে বোনকে আপনারা নারী নির্যাতন, যে নারীকে নির্যাতন করেছেন, আপনারা তাকে অপমানিত করার মাধ্যমে আমরা মনে করি যারা এই গোটা নারী জাতিকে আপনারা অপমানিত করেছেন, আপনারা ওই নারীর উপরে যে পাশবিক নির্যাতন চালিয়েছেন, এর মাধ্যমে গোটা বাংলাদেশের নারী জাতিকে আপনারা অপমানিত করেছেন। সুতরাং অবিলম্বে এই নির্যাতনকারী এই ব্যক্তি এবং তাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে তাদের সেই অবশ্যই শাস্তির আওতায় কিন্তু নিয়ে আসতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আজকের এই সমাবেশ, আমাদের এই 11 দলীয় জোটের এই বিক্ষোভ সমাবেশ, শান্তিপূর্ণ সমাবেশ, ইনশাআল্লাহ সালাতুল আসরের জামাতের পরে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আজকের এই শান্তিপূর্ণ সমাবেশে আমরা সকল নগরবাসীকে, দেশবাসীকে, সর্বপর্যায়ের যারা আজকে উৎসুকতার সাথে যারা নির্যাতিত, যারা ভোট দিয়েছিলেন 11 দলকে, যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, যারা সমর্থন দিয়েছিলেন, কিন্তু আজকে তারা রেজাল্টের ক্ষেত্রে বিপরীত দৃশ্য দেখতে পেয়েছেন। আজকের এই প্রতিবাদ শুধুমাত্র এখানে যারা উপস্থিত হয়েছে তারা নয়, বরং গোটা দুনিয়ার প্রবাসীরা, বাংলাদেশে যারা অবস্থান করছেন, প্রতিটি ভোটার আজকের এই প্রতিবাদে তারা অংশগ্রহণ করছেন। আজকের এই প্রতিবাদ হচ্ছে 11 দলীয় জোটকে যারা ভোট দিয়েছেন সকল ভোটারে। সুতরাং আজকের এই শান্তিপূর্ণ সমাবেশে
উপস্থিত 11 দলীয় ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা সবাই জানেন 11 দলীয় ঐক্যের আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 গত 12 তারিখে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের সময়, নির্বাচন আগে এবং নির্বাচন পরবর্তী যারা 11 দলীয় জোটের পক্ষে ভূমিকা পালন করেছেন, যারা ভোটে অংশগ্রহণ করেছেন, ভোট দিয়েছেন, সে সমস্ত ভাইদের উপরে নির্যাতন, নিপীড়ন, এমনকি পরিবারকে টার্গেট করে অর্থনের মতো জঘন্য যে কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, সেই নির্মম কর্মকাণ্ডের প্রতিবাদে আমাদের মাধ্যমিক বাংলাদেশের জনগণের কাছে বারবার অর্থ হিসাবে আমাদের একটা নিরাপদ বাংলাদেশের লক্ষ্যে বিগত 15 বছর আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি। জনগণের আশা ছিল, প্রত্যাশা ছিল 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা সেরকম একটা নিরাপদ, আমরা সেরকম একটা নিশ্চিত নিরাপত্তার বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারব। কিন্তু আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে, উদ্বেগের সাথে লক্ষ্য করছি আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে বিগত 15 বছরের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো পর্যায়ে তাদের নেতা কর্মীদের দ্বারা সাধারণ মানুষদেরকেও নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। বিভিন্ন জেলা উপজেলায় ইতিমধ্যে কয়েক শত মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আসামি করে হয়রানির মধ্যে ইতিমধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমরা যে পুরাতন ফ্যাসিস্ট এবং জালিমকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিদায় করেছিলাম, আমরা লক্ষ্য করছি 2026-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী কিছুটা একই রূপে নব্য ফ্যাসিস্টের রূপ ধারণ করে জালিমের ভেসে আমাদের সাধারণ মানুষ এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের জন্য যারা কাজ করেছেন, ভোট দিয়েছেন, তাদেরকে নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, ঘর বাড়ি লুট করা, দোকানপাট জ্বালিয়ে দেওয়া, দোকানপাট দখল করা, এই সামগ্রিক কার্যক্রমগুলো দ্বারা আমাদের দেশবাসীকে ইতিমধ্যে অতিষ্ঠ করে তোলা হয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমাদের জন্য দুর্ভাগ্যের যে আশা নিয়ে আমরা একটা জাতীয় সংসদ এবং গণভোটের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন অনেক বিষয়ে 11 দিনের নির্বাচনী ঐক্য ছাড় দিয়েছিল এই আশায় যে জনগণের রায়ের মাধ্যমে যে দল বা যে জোট ক্ষমতায় আসবে বা জনগণ যাদের হাতে দেশের রাষ্ট্র পরিচালনা তুলে দিবে, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মনের ভাষা ধারণ করে এই দেশ পরিচালনা করবে বলে যে আশা করেছিল, প্রথম দিনেই সেই আশা শুধু ভঙ্গই করে নাই, রীতিমতো জাতির এই ভোট নিয়ে তারা প্রতারণার মধ্যে নিজেদেরকে সামিল করেছে। আজ নির্বাচনের পর 12 তারিখে নির্বাচন হয়েছে, আজকে 16 তারিখ, মাঝখানে 3 দিনের মাথায়
11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ এবং দেশবাসীকে সাথে নিয়ে, ঢাকাবাসীকে সাথে নিয়ে কোন প্রেক্ষাপটে আমাদেরকে এখানে উপস্থিত হতে হলো, এই বক্তব্যই 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ আপনাদের সামনে তুলে ধরবেন। নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন হওয়ার কথা, যখন সরকার গঠন প্রক্রিয়া, বিরোধী দল গঠন, দেশ পরিচালনায় জনগণকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর, সুষ্ঠু, নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সামনের দিকে আলাপ আলোচনার ভিত্তিতে এগিয়ে যাব, ঠিক সেই সময় আমাদের বিক্ষোভের কর্মসূচি কিংবা মিছিলের কর্মসূচির ডাক দিতে হলো কেন? আমাদেরকে আবার রাজপথে আসতে হলো কেন? আমরা বারবার বলেছি, আমাদের দেশের 18 কোটি মানুষ যতদিন নিরাপদ নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই, আজকের এই 11 দলীয় নির্বাচনী ঐক্যের এই বিক্ষোভ সমাবেশ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সালাতুল আসরের আজান হবে, সালাতুল আসর 5:45 হবে। নামাজ শেষে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বক্তব্য শেষে এখান থেকে মিছিল শুরু হয়ে শাহবাগ পর্যন্ত আমাদের যাওয়ার প্রক্রিয়া চলবে। সালাতুল মাগরিব পর্যন্ত আমরা যে জায়গায় গিয়ে শেষ করতে পারি, নেতৃবৃন্দের নির্দেশন অনুযায়ী সেখানেই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ উত্তর মিছিল আমরা সম্পন্ন করতে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সম্মানিত ঢাকাবাসী, আজকের এই প্রোগ্রামে 11 দলীয় ঐক্যের